মুতাজিলিদেরও এই একই অভিমত বা তাদের আকীদা হলো সেই এটাই যে ঈমান হচ্ছে কথা, কাজ এবং অন্তরের বিশ্বাসের সমষ্টির নাম। হ্যাঁ, এবং তারা এটাও বলে যে সব ওয়াজিবাতগুলো পালন করতে হবে এবং কবিরা থেকে বেঁচে থাকা, এইসব নিয়ে হচ্ছে ঈমান। তাদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পার্থক্য কী এবং মুতাজিলিদের সাথে হারুরিয়িনদের, খাওয়ারিজদের পার্থক্যটা কী? খাওয়ারিজরাও তো একই আকীদা পোষণ করে, তাদের সাথে মুতাজিলিদের পার্থক্য কোন জায়গায়? খাওয়ারিজদের সাথে মুতাজিলিদের পার্থক্য হচ্ছে এই জায়গায় যে যদিও তারা খাওয়ারিজদের মতো, মুতাজিলিরাও বলে যে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে আর মুমিন থাকে না, সে ঈমান থেকে বেরিয়ে যায়। কিন্তু খাওয়ারিজরা যে জায়গায় বলে যে তারা ঈমান থেকে বেরিয়ে যায় এবং সে কাফির হয়ে যায়, মুরতাকিবুল কাবীরা কাফির, ওই জায়গাতে মুতাজিলিরা বলে যে যদিও কবিরা গুনাহের কারণে একজন লোক ঈমান থেকে বেরিয়ে যায় কিন্তু সে কাফির হয়ে যায় না, বরঞ্চ ফাহুয়া ফি মানজিলা বাইনাল মানজিলাতাইন, মানজিলা বাইনাল মানজিলাতাইন, অর্থাৎ ঈমান এবং কুফরের মধ্যখানে তার একটা অবস্থান থাকে, সে মুমিনও না আবার কাফেরও না। এটা হচ্ছে মুতাজিলিদের কথা। কবিরা গুনাহের কারণে একজন লোক মুমিন থাকে না কিন্তু কাফিরও হয়ে যায় না, তো তারা মানজিলা বাইনাল মানজিলাতাইন মানে ঈমান এবং কুফরের মধ্যখানে একটা 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 স্টেশন তারা বানায়। এটা কোন জায়গায় বানায় তারাই জানে, যদিও কোরআনে কারীমে এরকম কিছু নেই। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন এখানে যে দুইটা মঞ্জিলের কথাই বলছেন, ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, ইন্না হাদাইনাহু সাবিল ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ঈমান এবং কুফর, কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানি যে মাত্র এই দুইটাই মঞ্জিল, হচ্ছে এই দুইটাই, হয় একজন মানুষ মুমিন হবে অথবা সে কাফের হবে, এর মধ্যখানে আর কিছু নেই। এখন মুতাজিলিরা বলে যে কবিরা গুনাহের কারণে একজন মানুষ ঈমান থেকে বেরিয়ে যায়, তাহলে ঈমান থেকে বেরিয়ে কোথায় যাবে? কুফরে যাবে না, তাদের কথা হচ্ছে না কুফরে, সে কাফিরও হবে না, মধ্যখানে একটা অবস্থান। তো তাদের এই যে দাবি মুতাজিলিদের, এই দাবির পিছনে কোনো প্রমাণ নেই, বরঞ্চ এটা কোরআন এবং সুন্নাহর সুস্পষ্ট দলিলের বিপরীত, যে মঞ্জিলা বাইনাল মঞ্জিলাতাইন বলে কিচ্ছু নেই, ঈমান এবং কুফরের মধ্যখানে আর কিছু নেই। এখন প্রশ্ন হতে পারে যে ঈমান এবং কুফরের মধ্যখানে এই যে মানে ফিস্ক, ফাসিকি বা এগুলো আছে, এটা হ্যাঁ ফাসিকি এটা ঈমান এবং কুফরের মধ্যখানে কিছু না, ফাসিকি এটা ঈমানের মধ্যেই, এটা ঈমানের বাইরে না। একজন ফাসিক সে কি না? কাফের না, সে মুমিন। একজন ফাসিক সে মুসলিম। অতএব ফিস্কটা ঈমান এবং ইসলামের বাইরে না, এটা তৃতীয় কোনো মঞ্জিল না। যখন একজন মানুষ ঈমান থেকে বেরিয়ে যাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা হচ্ছে যে সে তাহলে তার গন্তব্য হবে কুফর, সে কাফের। আর যদি সে না বেরিয়ে যায়, সে কাফির যদি না হয়ে থাকে, একজন লোক যদি কাফির না হয়ে থাকে, তাহলে তার গন্তব্য হবে ঈমান, যে সে মুমিন। দুইয়ের এক। মুতাজিলিদের দাবি হলো যে না, এখানে মঞ্জিলা বাইনাল মঞ্জিলাতাইন, ঈমান এবং কুফরের মধ্যখানে আরেকটা অবস্থান আছে। তো আহলুল কাবায়ের তারা ওই মধ্যবর্তী অবস্থানে, এটা হচ্ছে মুতাজিলিদের দাবি। আর এইটাই হচ্ছে খাওয়ারিজদের সাথে তাদের পার্থক্য। এই জায়গায় খাওয়ারিজদের কথা হচ্ছে যে না, যখন ঈমান থেকে বেরিয়ে যাবে ওই লোক, যে কাবিরা গুনাহ করবে, সে ঈমান থেকে বেরিয়ে যাবে এবং সে কাফের হয়ে যাবে। তাহলে হারুরি এবং মুতাজিলিদের মধ্যে তারা দুই বিষয়ে একমত। তারা কোন কোন বিষয়ে? যে খাওয়ারিজরাও বলে যে যারা কবিরা গুনাহ করে সে ঈমান থেকে বেরিয়ে যায়, মুতাজিলিরাও বলে যে কবিরা গুনাহ করে সে ঈমান থেকে বেরিয়ে যায়, সে আর মুমিন থাকে না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে খাওয়ারিজদের আকীদা হলো
কোনো ব্যক্তি যদি কবিরা গুনাহ করে এবং তওবা না করে যদি সে মারা যায়, তাহলে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। মুতাজিলিদেরও দাবি তাই, যে একজন লোক যদি কবিরা গুনাহ করে এবং সে তওবা না করে মারা যায়, তাহলে সে জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে। এই দুই বিষয়ে মুতাজিলিরা এবং খাওয়ারিজরা একমত, তাদের মধ্যে এই জায়গাতে ঐক্যমত আছে দুইটা বিষয়। আর তাদের মধ্যে বিরোধ, খাওয়ারিজ এবং মুতাজিলিদের মধ্যে বিরোধ হচ্ছে দুইটা বিষয়। খাওয়ারিজরা কবিরা গুনাহকারীকে সরাসরি কাফির বলে থাকে, কিন্তু মুতাজিলিরা কবিরা গুনাহকারীকে কাফির বলে না। খাওয়ারিজরা কবিরা গুনাহকারীকে হত্যা করা বৈধ মনে করে, তার সম্পদ লুণ্ঠন করাকে জায়েজ মনে করে, কিন্তু মুতাজিলিরা কবিরা গুনাহকারীকে হত্যা করা বৈধ মনে করে না এবং তার সম্পদ লুণ্ঠন করাকেও জায়েজ মনে করে না। এই হচ্ছে খাওয়ারিজ এবং মুতাজিলিদের মধ্যে পার্থক্য। আর খাওয়ারিজ, মুতাজিলি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে পার্থক্য কি? তাদের মধ্যে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মধ্যে পার্থক্য হলো যে এদের মধ্যে ইত্তেফাক হলো এই জায়গায়, খাওয়ারিজ, মুতাজিলি এবং আহলুস সুন্নাতের দাবি বাহ্যিকভাবে একই মনে হয়, কারণ ওনারাও এই তিনটা বিষয়, কথা, কাজ এবং অন্তরের বিশ্বাস, এই তিনটা বিষয়ের সমন্বিত রূপকে ঈমান বলেন। আহলুস সুন্নাহও তাই বলেন। কিন্তু পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হলো এই জায়গায় যে খাওয়ারিজ এবং মুতাজিলিরা কবিরা গুনাহকারীকে তারা বলে যে কবিরা গুনাহকারী ঈমান বহির্ভূত হয়ে পড়ে, সে আর মুমিন থাকে না। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের কথা হচ্ছে যে কবিরা গুনাহকারী সে ঈমান থেকে বেরিয়ে যায় না, সে ঈমান থেকে বেরিয়ে যায় না। কাফির হওয়া তো দূরের কথা, সে ঈমান বহির্ভূত হয়ে পড়ে না। এবং সে যেখানে মুতাজিলি এবং খাওয়ারিজরা বিশ্বাস করে যে কবিরা গুনাহকারী জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতরা মনে করেন যে কবিরা গুনাহকারী কোনো অবস্থাতেই জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত মনে করেন যে কবিরা গুনাহকারীর জান মাল কোনো অবস্থাতেই কোনো মুসলমানের জন্য বৈধ না।